বেসিক মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস মেলাইটাস নিয়ে। ওই ডায়াবেটিস মেলাইটাস এই টপিকটা অনেক বড় একটা টপিক, ওয়াইড রেঞ্জ অফ আলোচনা এখানে আছে। এটা মেডিসিন, সার্জারি, তারপর গাইনি, অনেক অ্যাসপেক্ট থেকে এটা আলোচনা করা যায়, কিন্তু আমরা আজকে এত ডিটেলস আলোচনা করব না। কিন্তু যেই টপিকগুলো আজকে আলোচনা করব খুবই ইম্পর্ট্যান্ট এবং মোস্টলি এগুলো সার্জারির সাথে রিলেটেড। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, বেসিকের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা আজকে আলোচনায় কী কী থাকবে? আমাদের আজকে ডায়াবেটিক নিউরোপ্যাথি, এটা একটু থাকবে। তারপর হচ্ছে ডায়াবেটিক ফুড, ডায়াবেটিক আলসার অ্যান্ড ম্যানেজমেন্ট, এই টপিকগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, প্রথমে একটু দেখি আমরা প্যাথোফিজিওলজিটা একটু দেখি কী অবস্থা হয় এখানে ডায়াবেটিসে। তো আমরা জানি ডায়াবেটিসে কী হয়, ডায়াবেটিসে ব্লাডে গ্লুকোজ বেড়ে যায়। সো ব্লাডে গ্লুকোজ বেড়ে যাচ্ছে, তো যখন এটা অনেক দিন ধরে ব্লাডে গ্লুকোজ বাড়তে থাকে, তখন ব্লাডের এই গ্লুকোজ থেকে অ্যালডোজ রিডাকটেস নামক একটা এনজাইমের মাধ্যমে গ্লুকোজ থেকে তৈরি হয় সরবিটল। এই সরবিটল বিভিন্ন বিষয়ের প্রতি অ্যাট্রাক্টেড, সে বিভিন্ন জায়গায় গিয়ে এনট্র্যাপড হয়। কোথায় কোথায় হইতে পারে? আমরা বেসিক এখানে তিনটা জিনিস লিখেছি। একটা হচ্ছে পেরিফেরাল নার্ভ, পেরিফেরাল নার্ভে সে এনট্র্যাপ হতে পারে, মানে ডিপোজিট হতে পারে। তারপর রেটিনাতে, চোখের রেটিনাতে ডিপোজিট হতে পারে, এবং চোখে যে ল্যান্সে ডিপোজিট হয়। তাহলে কী হয়? ল্যান্সে যখন ডিপোজিট হয় তখন তার ক্যাটারেক্ট হয়, চোখে ক্যাটারেক্ট হয়। রেটিনাতে যখন ডিপোজিট হয় তখন তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়। পেরিফেরাল নার্ভে বেসিক্যালি যে মাইলিন, পেরিফেরাল নার্ভে যে মাইলিন, ওইখানে মাইলিনে যখন ডিপোজিট হয় তখন ডিমাইলিনেশন হয়। ডিমাইলিনেশন থেকে আলটিমেটলি পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। তাহলে আমাদের এখানে অ্যান্ড যে ব্যাপারটা, এটা হচ্ছে লেন্সে রেটিনোপ্যাথি হচ্ছে, ক্যাটারেক্ট হচ্ছে, রেটিনাতে রেটিনোপ্যাথি হচ্ছে, অ্যান্ড পেরিফেরাল নার্ভে নিউরোপ্যাথি হচ্ছে। তো এখন এই যে বিষয়গুলো, আমার কারো যদি আজকে ডায়াবেটিস ধরা পড়ে, তার কি কয়েকদিনের মধ্যে ক্যাটারেক্ট ধরা পড়বে? বিষয়টা উত্তর হচ্ছে না। অর্থাৎ এখানে আমরা এগুলো যে বিষয়গুলো দেখতেছি, ক্যাটারেক্ট, ডায়াবেটিস রেটিনোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি, একজন মানুষের ডায়াবেটিস ধরা পড়ার পরে, এগুলো মানে ডায়াবেটিস হওয়ার পরে, এটা অনেক দিন পরেই এই জিনিসগুলো হবে। তো বলা হচ্ছে, বইপত্রে বলা হচ্ছে, ইট টেকস 10 years টু ডেভেলপ। অর্থাৎ এই যে ক্যাটারেক্ট, রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, এগুলো হতে 10 বছর সময় লাগে। আচ্ছা, তাহলে আমাদের এরপরের বিষয় হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। এটা একটু দেখি আমরা নিউরোপ্যাথি। তাহলে নিউরোপ্যাথি মানে হচ্ছে নার্ভের সাথে রিলেটেড। কী অবস্থা হয় এখানে? এখানে একটা লাইন লিখে, সেটা হচ্ছে ডিস্টাল। ডিস্টাল মানে তাহলে পা থেকে শুরু হবে। ডিফিউজ তাহলে কোনো একটা পয়েন্ট না, কিন্তু লোকাল কোনো পয়েন্ট না, পুরো পা ধরবে। ডিফিউজ স্টকিং ডিস্ট্রিবিউশন, স্টকিং মানে মোজা। তাহলে কি হয় এখানে? ব্যাপারটা বলা হচ্ছে, আমরা যে মোজা পরার সময় মোজাটা পরি এপাশ থেকে এভাবে করে নিচ থেকে উপরে দিলে, ঠিক সেম পেরিফেরাল নিউরোপ্যাথি অর্থাৎ ডায়াবেটিসের যে পেরিফেরাল নিউরোপ্যাথি, এটা হয় এরকম। অর্থাৎ এদিক থেকে আস্তে 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 উপরে উঠবে। সেটা হচ্ছে ডিস্টাল পার্ট, ডিস্টাল থেকে আস্তে আস্তে ডিফিউজ হয়ে উপরে উঠবে। এটাকে বলা হয় স্টকিং ডিস্ট্রিবিউশন। সো যদি পায়ে হয়, পায়ে এটাকে আমরা, এটা হচ্ছে স্টকিং মোজার মতো, আর হাতে হলে এটাকে বলে গ্লোব ডিস্ট্রিবিউশন। স্টকিং অ্যান্ড গ্লোব ডিস্ট্রিবিউশন, এটা আমরা অনেক জায়গায় পড়বো। সো ডায়াবেটিসের ক্ষেত্রে এটা হচ্ছে স্টকিং ডিস্ট্রিবিউশন, মানে আমরা যে মোজা নিচ থেকে উপরে তুলতেছি এরকম করে জিনিসটা হবে। পেশেন্ট এসে বলবে যে আমাদের পায়ে সমস্যা হচ্ছে, পায়ে হচ্ছে সেন্স চলে যাচ্ছে, এটা আস্তে আস্তে উপরে উঠতেছে এরকম। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি যদি পেরিফেরাল নিউরোপ্যাথি হলে কী হয়। একটা পেরিফেরাল নার্ভে 3টা পার্ট থাকে। একটা হচ্ছে সেন্সরি পার্ট থাকে, মোটর পার্ট থাকে, আর একটা হচ্ছে অটোনমিক পার্ট থাকে। তো যদি পেরিফেরাল নিউরোপ্যাথি হয় তাহলে 3টা পার্টে সমস্যা হবে। সেন্সরি পার্টে যদি সমস্যা হয়, লস অফ সেন্সেশন হবে। কী অবস্থা হবে তখন? পেশেন্ট হচ্ছে গরম একটা পিচডালা রাস্তায় হেঁটে যাবে, কিন্তু তার যে গরম অনুভূতি, এই গরমের কারণে তার পা কষে যাবে, কিন্তু সে বুঝবে না, কারণ তার সেন্সটা নাই। তো সেন্সরিটা যদি ইনভলভ হয় তাহলে লস অফ সেন্সেশন, তখন পেশেন্ট ইজ আনকনশিয়াস অ্যাবাউট রিপিটেড ট্রমা। তখন এখানে ট্রমা হওয়ার কারণে তার কী হবে? আলসার হবে। এই কারণে পেশেন্টকে বলা হয় নরম জুতা পরতে। নরম জুতা, টাইট জুতা বললে আলসার হয়। নরম জুতা পরতে কীরকম জুতা? বলা হয় যে মাইক্রোসেলুলার রাবার শু। হ্যাঁ, এমসিআর আমরা বলি, এমসিআর মাইক্রোসেলুলার রাবার শু, নরম জুতা পরতে বলা হয়। আচ্ছা, এরপরে বলা হচ্ছে মোটর। যদি মোটরের কী সমস্যা হয় তাহলে কোন মাসেল যাবে? বলা হচ্ছে প্যারালাইসিস অফ ইন্ট্রিনজিক মাসেল অফ ফুট। একটা পায়ের যে ইন্ট্রিনজিক মাসেল, ওই মাসেলটা প্যারালাইজ হয়ে যায়। তখন কি হয়? ফ্ল্যাট ফুট হয়ে যায়। আমরা জানি পায়ে একটা আর্চ থাকে এরকম, এই যে পায়ে একটা নর্মাল পায়ে আমাদের একটা আর্চ থাকে। তো এখন এই আর্চটা যখন চলে যাবে তখন এরকম হয়ে যাবে, এটাকে বলা হয় ফ্ল্যাট ফুট। তাহলে ফ্ল্যাট ফুট হবে। 2 নম্বর হচ্ছে ক্ল টু। একটা টু মানে হচ্ছে একটা আঙ্গুল হচ্ছে একটু উপরে উঠে যাবে, এই যে এটা হচ্ছে নর্মাল টু, আর এটা একটু উপরে উঠে গেছে এভাবে। আমরা বাইরে থেকে দেখবো এরকম উঁচু হয়ে গেছে, একটু উঁচু হয়ে গেছে, এটাকে বলা হয় হ্যামার টু। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে একটা আঙ্গুল উপরে উঠে গেছে, এটাকে বলা হচ্ছে হ্যামার টু।
হ্যাঁ, তাহলে এই হ্যামাটোটা কিন্তু ইম্পর্টেন্ট ডায়াবেটিসের ক্ষেত্রে। অনেকদিন ধরে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা হ্যামাটোটা দেখতে পারি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যদি অটোনমিকটা যায় কী হয়, অটোনমিক গেলে লোকাল যে পার্ট, ওই যে পার্টে লোকাল যে পেরিফেরাল নার্ভটা ইনভলভ হয়েছে ওই পার্টে হচ্ছে লস অফ সোয়েটিং হবে, এখানে সোয়েটিং হবে না, স্কিনে যে ইলাস্টিসিটি এটা কমে যাবে। আলটিমেটলি স্কিনে যদি ইলাস্টিসিটি কমে যায় তাহলে স্কিন দিয়ে ইনফেকশন মাইক্রো অর্গানিজম এগুলি ইনভেট করতে পারে, আলটিমেটলি ইনফেকশনের যে রিস্ক এটা বেড়ে যাবে। তাহলে আমরা এখানে যদি দেখি তাহলে আমাদের হচ্ছে আলসার হতে পারে, অ্যান্ড প্রোডাক্ট কী হতে পারে, আলসার হতে পারে, ফ্ল্যাট ফুট অ্যান্ড ক্লটু মানে হচ্ছে হ্যামাটো হতে পারে, এবং ইনফেকশনের যে রিস্ক এটা বেড়ে যাবে। এটা হচ্ছে আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথির সমস্যা। এরপরে যদি আমরা দেখি ডায়াবেটিক ফুড, তো বইপত্রে বলা হচ্ছে একটা ডায়াবেটিক ফুডের 3টা ব্যাপার থাকে, এটাকে বলা হয় ট্রায়াড অফ ডায়াবেটিক ফুড। 3টা কি, একটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, 2 নম্বর হচ্ছে ইস্কেমিয়া, ব্লাড সাপ্লাই কমে যাবে, 3 নম্বর হচ্ছে ইনফেকশন। তো বলা হচ্ছে যে ইনফেকশন, আমরা আগেই বলেছি যে আমাদের ডায়াবেটিসের যে ব্যাপার সেটা হচ্ছে ডিস্টাল টু আস্তে আস্তে পেরিফেরালে যাবে। সো প্রথমে হচ্ছে আঙ্গুলে যাবে, আঙ্গুল থেকে পায়ে যাবে, পা থেকে হচ্ছে আঙ্গুল থেকে, এটা হচ্ছে পা মানে হচ্ছে নিচেরটা, তারপর হচ্ছে লেগে যাবে। সো 2 ফুট লেগ, এই ডিস্ট্রিবিউশনে যাবে আমাদের ইনফেকশনটা, বা আলসার যদি বলি এই ডিস্ট্রিবিউশনে যাবে। আলসার ইস্কেমিয়ার কারণে ব্লাড সাপ্লাই কমে যাবে, তখন হচ্ছে আলসার হতে পারে। আচ্ছা, তাহলে এটা ইম্পর্টেন্ট যে একটা ডায়াবেটিক ফুডের ট্রায়াড কী কী, পেরিফেরাল নিউরোপ্যাথি, ইস্কেমিয়া অ্যান্ড ইনফেকশন। এরপরে আমাদের পার্ট হচ্ছে ডায়াবেটিক আলসার খুবই ইম্পর্টেন্ট। ওয়ার্ডে ভুরি পেশেন্ট ডায়াবেটিক আলসার নিয়ে চলে আসে, ভেরি ইম্পর্টেন্ট। এই আলসারগুলো হচ্ছে ক্রনিক আলসার, মানে একদম শুকাতে চায় না, ডায়াবেটিক উন্ড হিলিং খুবই কম, সো ইম্পর্টেন্ট। তো পরীক্ষা আসছে যে ডায়াবেটিক আলসারের কজ কী, এটা জিজ্ঞেস করে পরীক্ষায় কজ কী, তাহলে একটা কজ হচ্ছে আমরা দেখে ফেলেছি যে পেরিফেরাল নিউরোপ্যাথি থাকলে পেশেন্ট হচ্ছে লস অফ সেন্সেশন হবে, তখন রিপিটেড ট্রমা হবে, সে বুঝতে পারবে না, তখন আনসার হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে মাইক্রোএনজিওপ্যাথি কেন হয়, আমাদের যে ব্লাড ভেসেল যার ডায়াবেটিস আছে তার ক্ষেত্রে কী হয়, তার যে বেসমেন্ট মেমব্রেন থাকে ব্লাড ভেসেলের নিচে, ওই বেসমেন্ট মেমব্রেন হচ্ছে থিকেনিং হয়ে যায়, ডিও থিকেনিং অফ বেসমেন্ট মেমব্রেন, তখন হচ্ছে ব্লাড ভেসেলটা ছোটো হয়ে যায়, তখন হচ্ছে মাইক্রোএনজিওপ্যাথি হবে। এরপরে হচ্ছে যারা ডায়াবেটিস থাকে তাদের হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস কমন, অ্যাথেরোস্ক্লেরোসিস হলে থ্রম্বোসিস হবে, ব্লাড সাপ্লাই কমে যাবে, ব্লাড সাপ্লাই কমে গেলে আলটিমেটলি ইস্কেমিয়া হবে, আলসার হবে। তাদের ইনফেকশন কমন, আরেকটা কারণ হচ্ছে গ্লুকোজ যে জায়গায় থাকবে ওখানে ইনফেকশন বেশি হবে, এটা একটা কমন। গ্লুকোজ মানে চিনি যেখানে থাকবে আমরা দেখি সেখানে পিঁপড়া করে, অর্থাৎ এখানে ইনফেকশন বেশি হবে। সো ডিউ টু গ্লুকোজ লেডেন টিস্যু, গ্লুকোজগুলো টিস্যুতে লেডেন করে, টিস্যুতে জমা হয়, যার কারণে ইনফেকশন হয়। আরেকটা হচ্ছে ইনক্রিজড HbA1c, অর্থাৎ গ্লাইকোসাইলেটেড যে হিমোগ্লোবিন ওটার পরিমাণ বেড়ে যায়, এটা হচ্ছে আমাদের যে ইমিউনিটি ওটাকে একটু ইমপ্যাক্ট করে, এই কারণে ডায়াবেটিক যার একটা ডায়াবেটিক আলসার থাকে তার যেটা খুব তাড়াতাড়ি শুকাতে চায় না। তো ভেরি ইম্পর্টেন্ট এই কজগুলো, 5টা কজ ভেরি ইম্পর্টেন্ট, পেরিফেরাল নিউরোপ্যাথি, মাইক্রোএনজিওপ্যাথি, অ্যাথেরোস্ক্লেরোসিস ইনফেকশন অ্যান্ড ইনক্রিজড HbA1c, এগুলোর কারণে একটা ডায়াবেটিক যে আলসার এটা হতে পারে। আচ্ছা, আমরা এখানে ডায়াবেটিক আলসার দেখতেছি, এখানে একটা ডায়াবেটিক আলসার আমরা দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি ডায়াবেটিক আলসার যেগুলো হচ্ছে পায়ের যে ফুট, অর্থাৎ এই যে এসপেক্টে বেশি হয়, প্লান্টার এসপেক্টে। সো ডায়াবেটিক আলসার বলা হচ্ছে যে কমন হচ্ছে পায়ে, যদি বলা হয় কোথায় কমন, পায়ের কোথায় হচ্ছে প্লান্টার এসপেক্ট অফ ফুডে বেশি কমন এটা ডায়াবেটিস আলসার। সাইড, তাহলে আমরা সাইড বলেছি, এটা হচ্ছে প্লান্টার এসপেক্ট অফ ফুডে মোস্ট কমন ডায়াবেটিক, ক্যালকেনিয়ামে হতে পারে। আচ্ছা, এজ হচ্ছে পাঞ্চ আউট, ডায়াবেটিসের যে আলসারের যে এটা হচ্ছে পাঞ্চ আউট বলা হচ্ছে। এরপর টাইপ, ডায়াবেটিক আলসারগুলো হচ্ছে এখানে যদি ইনফেকশন আমরা জানি না কোন ধরনের আলসার, যার কারণে এটাকে বলি নন স্পেসিফিক আলসার। এরপরে বলা হচ্ছে এটা অনেক দিন ধরে থাকে, এখানে বলা হয় ক্রনিক আলসার। এরপর এটা হচ্ছে স্প্রেডিং করতে থাকে, স্প্রেডিং আলসার। সো এটা টাইপ হচ্ছে নন স্পেসিফিক ক্রনিক স্প্রেডিং আলসার। তো এখন ইনভেস্টিগেশন কী করতে পারি, যেহেতু তার ডায়াবেটিস আছে তো RBS FBS এগুলো আমরা করব, কিন্তু ওখানে তার যে আলসার হয়ে গেছে, আলসার নিয়ে আসছে। সো এই যে আলসার থেকে যে ডিসচার্জ হবে, ডিসচার্জের আমরা কালচারাল সেন্সিটিভিটি করব, TB আছে কিনা দেখবো, FBS ট্রেনিং করব, আর আমরা বলেছি FBS করব। অ্যান্ড এটা যদি কোনো একটা লোকাল পার্টে হয় যেখানে হচ্ছে জয়েন্ট আছে, সো জয়েন্ট ওইটা একটু দেখতে হবে যে এখানে বোনে কোনো সমস্যা হয়েছে কিনা, যে এক্সট্রা অফ এফেক্টেড পার্ট এটা অবশ্যই দেখতে হবে, এবং এটা অবশ্যই 2Bতে দেখতে হবে, 2টা ডাইমেনশনে দেখতে হবে। তারপরে হচ্ছে HbA1c, এটা আমরা একটু দেখব। তো ডায়াবেটিসে কিটোন বডি তৈরি হয়, এই কারণে আমরা ইউরিনারি কিটোন বডি সেটাও দেখব। ডপলার উইথ ডুপ্লেক্স স্ক্যান এটাও করব, এটা দিয়ে বেসিক্যালি হচ্ছে তার যে ভাস্কুলার পার্ট মানে হচ্ছে ভেইন, তারপর হচ্ছে আর্টারি, এগুলোতে কোনো সমস্যা আছে কিনা এটা আমরা দেখব। এবং গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে CT এনজিওগ্রাম,
সিটি এনজিওগ্রাম দিয়ে আমরা হচ্ছে একদম আর্টারি দিয়ে খুব ভালো করে দেখতে পারি তার যে ইস্কেমিয়া আছে কিনা, ইস্কেমিয়া হলে সেটা কী কজে হচ্ছে, তার আর্টারিতে কোনো অক্লুশন বা কোনো সমস্যা আছে কিনা, যার কারণে এটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। এই যে ডায়াবেটিক ফুড, এটার আমরা ম্যানেজমেন্ট কীভাবে করতে পারি। তো প্রথম ম্যানেজমেন্টে হচ্ছে তার যেহেতু ডায়াবেটিস আছে, সো ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে। সো কন্ট্রোল অফ ডায়াবেটিস মেলাটাস কী দিয়ে কন্ট্রোল হয়, আমরা অনেক কিছু দিয়ে কন্ট্রোল করতে পারি, কিন্তু মোস্টলি হচ্ছে আমরা ইনসুলিনটা ইউজ করবো। এরপর হচ্ছে যদিও এখানে কোনো ইনফেকশন হয়ে যায়, সো আমরা অ্যান্টিবায়োটিক দিব। সো কন্ট্রোল অফ ইনফেকশন। 3 নাম্বার হচ্ছে পেশেন্ট হসপিটালে আসছে, তাকে নিউট্রিশনাল সাপোর্ট দিতে হবে। 4 নাম্বার হচ্ছে লোকাল ম্যানেজমেন্ট, অর্থাৎ যে আলসার হয়েছে ওখানে ম্যানেজমেন্ট করতে হবে। লোকালি আলসারটাকে কী করতে হবে, আলসারটাকে ক্লিনিং করতে হবে ডেলি। ডিব্রাইনমেন্ট আলসার উইথ লোকাল অ্যাস্থেটিক। এরপর হচ্ছে ড্রেসিং করতে হবে প্রতিদিন, এটা হচ্ছে আমরা বলি লিমিটেড অ্যাক্সেস ড্রেসিং এলএডি। আচ্ছা, যদি ওখানে গ্র্যানুলেশন টিস্যু চলে আসে, ই গ্র্যানুলেটস, তখন আমরা হচ্ছে এটাকে যেহেতু ভালোর দিকে যাচ্ছে, কভার উইথ স্কিন গ্রাফট বা ফ্ল্যাপ দিয়ে আমরা কভার করে দিই কসমেটিক পারপাসের জন্য। এরপর হচ্ছে যেহেতু লিম্পে আমরা বলেছি ইস্কেমিয়ার জন্য আলসার হতে পারে, সো তার যদি ভেসেল কোনো সমস্যা থাকে আমাদের রিভাস্কুলারাইজেশন অফ দ্য লিম্প করতে হবে, মানে ভেসেল আবার রিভাস্কুলারাইজেশন করতে হবে। এরপরে আর নেক্রোসিস হয়ে গেছে, গ্যাংগ্রিন হয়ে গেছে, এখানে মানে আর কোনো কিছু করার নাই, তখন আমরা হচ্ছে অ্যাম্পুটেশন করে দিব ডিফারেন্ট লেভেলে। তো প্রথমে আমরা বলি সেটা যেহেতু ডিস্টাল থেকে উপরে যাচ্ছে, সো প্রথমে টোটা ফেলবো, এরপরে হচ্ছে না আরও উপরে যাচ্ছে তখন ফিটটা ফেলবো, এরপর হচ্ছে না আরও উপরে যাচ্ছে লেগ ফেলে দিতে হবে পুরোটা। সো অ্যাম্পুটেশন করতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রিভেনশন অ্যান্ড প্রিকশন ভেরি ইম্পর্ট্যান্ট। তার যে আলসার, এটা ট্রমার কারণে হতে পারে কোনো কারণে। তো এই ব্যাপারগুলোর জন্য তাকে প্রিভেনশন অ্যান্ড প্রিকশন, প্রচুর প্রিকশন থাকতে হবে। বলা হয় যে ডায়াবেটিস পেশেন্টের মাথার চেয়ে পায়ের যন্ত্র বেশি নিতে হবে, হ্যাঁ, কারণ তার মাথায় আলসার খুবই কম হবে, কিন্তু পা দিয়ে যেহেতু ট্রমা হচ্ছে এবং এখানে সেন্সেশন চলে যাচ্ছে, রিপিটেড ট্রমা হয়, আলসার হয়, সো পায়ের যত্ন বেশি নিতে হবে। তো কেয়ার অফ দ্য ফুড ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড MCR শু আমরা বলেছি, মাইক্রো যে সেলুলার রাবার শু যেগুলো, ওইগুলো পরতে হবে, একটু নরম জুতা, এগুলোতে ট্রমা কম হয়। সো এই ব্যাপারগুলো ইম্পর্ট্যান্ট। এগুলো আজকে যে আমরা ডায়াবেটিসের যে ব্যাপারটা আলোচনা করেছি, এটা হচ্ছে সার্জারি একটা পার্ট। সো খুব ইম্পর্ট্যান্ট বিষয়গুলো আমি এখানে আলোচনা করেছি। সবাইকে ধন্যবাদ।